সত্যি ভালোবাসো পড়ব নাই। আমি ফাতেমা খান। প্রেতসী, তুমি কি জানো আমার অনেক স্বপ্ন ছিল তোমায় নিয়ে সকালবেলা সূর্য উদয় দেখ। রক্তিম সূর্যটা যখন উঠবে তখন তুমি আর আমি পাশাপাশি থাকব। আমি এক হাতে তোমায় জড়িয়ে ধরব আর তুমি আমার বুকের মধ্যে থাকবে। আর সাক্ষী হয়ে থাকবে এই রক্তিম সুর। প্রেতসী, তুমি কি জানো আমার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, সেটা আর কখনো বাস্তবে পরিণত হবে না। কথাটি বলতেই তাহসিনের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তাহিয়া ভাইজা, তুমি কি কাউকে ভালোবাস? কারো এমন কথায় চমকে উঠল তাহসিন। পিছনে তাকাল, দেখল তাহিয়া দাঁড়িয়ে আছে। তাহসিন, নাকি তুই এত ভোরবেলা ছাদে? তাহিয়া, তুমি কিন্তু আমার কথার উত্তর দাওনি, তুমি কি কাউকে ভালোবাস? তাহসিন, কি যাতা বলছিস, আমি আবার কাকে ভালবাসতে যাব? তাহিয়া, আমি নিজ কানে শুনেছি, একদম মিথ্যা বলবে না আমাকে, আর তুমি কান্না করছিলে। তাহসিন, ফালতু বকিস না, ঘুমাতে যা। তাহিয়ার আগে তুমি আমার কথার উত্তর দাও, তারপর আমি চলে যা। আর প্রেতসী কে? তাহসিন, তাহিয়া, তুই কিন্তু এবার একটু বাড়াবাড়ি করছিস, বললাম না তুই নিচে যা। আর তুই আমার পিছনে কখন এসে দাঁড়িয়েছিস? তাহিয়ার, এখন তুমি আকাশের দিকে তাকিয়ে তোমার প্রেতসীর সাথে কথা বলছিলে। তাহসিন, তুই যখন যাবি না তাহলে আমিই চলে যাই। তুই থাক এখানে। তাহিয়া, এমন করো কেন ভাইজা আমার সাথে? এবার ফেরার পর থেকেই দেখছি আমার থেকে তুমি কেমন পালাই পালাই কর। আমি তাহসিন ভাইজার হাত ধরে। তাহসিন কিছু না বলেই নিচে চলে আসলো তাহসিন। সে ভাবল একটু পর হয়তো আরিশ আসতে পারে, তাই আগেই চলে আসা ভালো। আরিশ, তাহিয়া তো অনেকক্ষণ হলো ছাদে গেল, এখনও আসলো না কেন? হাতের কাজটা শেষ করেই তাহিয়ার কাছে যাব। সে সময় আরিশের মোবাইল বেজে উঠ। আরিশে তো সকালেকে কল দিল। রেজওয়ান আঙ্কেল। রিসিভ করি, তারপর দেখি কি বলে। হ্যালো জবি আঙ্কেল, বলুন। রেজওয়ান, আরিশ 700 ব্যাগ ডেলিভারি হয়েছে, তা খুবই ভালো। আমি চাই তুমি সেম আরও প্রোডাক্ট তৈরি কর, যাতে এগুলো আমি অন্য দেশে পাঠাতে পারি। আরিশ, সত্যি অনেক ভালো হয়েছে প্রোডাক্টটি। আমি আমার নিজের বেস্টটা দিব। বাকি প্রোডাক্ট তো আপনি দেশে আসলে দেন পাঠানো হবে। রেজওয়ান, আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। আরিশ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। যাই দেখি গিয়ে তাহিয়া কি করছে। হঠাৎ এক চিৎকার শুনে পুরো বাড়ির সবাই ছাদে যায়। দেখে আরিশ তাড়াতাড়ি নিচে যাচ্ছে। সবাই জিজ্ঞেস করলে আরিশ বলে তাহিয়া ছাদ থেকে পড়ে গেছে। তাহিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আরিশ তাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয় হসপিটালের উদ্দেশ্যে। বাকি সবাই অন্য গাড়ি দিয়ে হসপিটাল পৌঁছে। তারপর তাহিয়াকে এডমিট করা হয়। আফসানা রহমান ও তনিমা কান্না করে যাচ্ছে। প্রায় 30 মিনিট পর ডাক্তার বেরিয়ে আসলে সবাই ডাক্তারের কাছে যায়। আরিশ, আমার তাহিয়া কেমন আছে? এখন ভালো আছে। ওর কিচ্ছু যেন না ডাক্তার, না হলে আপনাকে আমি ছাড়ব না ডাক্তার। তৎক্ষণে নীলিমা খান ও রায়হান খান হসপিটালে চলে আসেন। ডাক্তার, রিল্যাক্স মিস খান, আপনার ওয়াইফ ঠিক আছেন। মাথা ফেটে গেছে, ওইটা আমরা ড্রেসিং করে দিয়েছি। আর তেমন একটা মারাত্মক কিছু হয়নি। আরিশটামি আমার ওয়াইফের সাথে দেখা করতে পারি। ডাক্তার ঘুমের ঔষধ দিয়েছে, উনি ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠলে আপনারা দেখা করতে পারেন। আরিশ, অনেক ধন্যবাদ। 1 ঘণ্টা পর তাহিয়ার ঘুম ভাঙলে এক এক করে সবাই তার সাথে দেখা করতে যায়। ওর সাথে একটু আধটু সবাই কথা বলছে। তাহসিন তাকে বাইরে থেকে দেখে নিল, ভিতরে গেল না। আর কিছু চোখের জল বিসর্জন দিল। বিকালে তাহিয়াকে বাসায় নিয়ে আসা হয়। আফসানা রহমানের কান্না দেখে সবাই তাহিয়াদের বাড়িতেই নিয়ে আসার সিদ্ধান্ত নেন। তাহিয়ার, আরিশ হসপিটাল থেকে দেখছি আমার কাছে সবাই আসছে, কিন্তু তাহসিন ভাইজা তো একবারও আসেনি। আরিশ, জানি না, ও তো ওর রুমে আছে। তনিমা, তুই বস, আমি ওকে নিয়ে আসতেছি। তনিমা তাহসিনকে নিতে তাহসিনের রুমে যায়। তনিমারে, কি তুই এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? সব ঠিক আছে তাহিয়ার? তেমন একটা লাগেনি, শুধু মাথায় ব্যথা পেয়েছে। তাহসিন, আমি যদি তখন না আসতাম তাহলে এই ঘটনাটা ঘটতই না। তনিমা, আচ্ছা চল, তাহিয়া তোকে ডাকছে। তাহসিন, ঠিক আছে চল। তাহসিন ও তনিমা তাহিয়ার রুমে আসলে তাহসিন দূরে দাঁড়িয়ে থাকে। তাহিয়ার, আরে তাহসিন ভাইজা, এদিকে এসো, কি হয়েছে তোমার? তাহসিন, আমি তখন চলে না আসলে এত কিছু হতো না। তোর এই অবস্থার জন্য আমি দাঁড়ি। তাহিয়ার, তোমার কোনো দোষ নেই, এত চাপ নিও না তে। তাহসিন, আচ্ছা তাহিয়া, একটা কথা বল, তুই ছাদ থেকে পড়লি কিভাবে? তাহিয়া, আমি দাঁড়িয়ে আকাশ দেখছিলাম, হঠাৎ কে যেন আমাকে ধাক্কা দিল আর আমি পড়ে গেলাম। তাহসিনকে ফেলেছে দেখতে পেয়েছিস? তাহিয়া, দেখেছি ভাইজ। ওই দিন তোমাকে বললাম না, একটা মাস্ক পরা লোক আমাকে মারতে চেয়েছিল, সে ওই দিন পার্কেও ছিল। আর আজ আমাকে সে ধাক্কা দিয়ে এক পলক আমার দিকে তাকিয়ে সরে গেল ওইখান থেকে। তাহসিন, আরিশ ভাইজা, আমাদের এই কথাগুলো নিজেদের মধ্যে রাখলে হবে না, পুলিশকে জানানো দরকার। আরিশ, আমি আজই পুলিশকে জানাচ্ছি কথাগুলো। 2 দিন পরও তাহিয়া এখন সুস্থ, তাই এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাহিয়া খাটে বসে আছে। আর আরিশ কার সাথে যেন কথা বলছে। আরিশ, আমার পক্ষে এখন যাওয়া পসিবল না বলে কল কেটে দিলে। তাহিয়া, কোথায় যাবে না তুমি? আর কেন যাবে না আমার জন্য? আরিশ, আমাকে 7 দিনের জন্য কক্সবাজারে যেতে হবে, তাও আজ রাতের ফ্লাইট। তাহিয়া, তুমি যাবে বাস, এটাই ফাইনাল। কোথায় যাবে আজ? নীলিমা ও রায়হান রুমে ঢুকতে ঢুকতে
তাহিয়ামা বাবা দেখো না আরিশ আমার জন্য নাকি যাবে না। ওর কক্সবাজারে কাজ আছে আজকেই। যেতে হবে 7 দিনের জন্য। রায়হান তুই যাবি না কেন? তাড়াতাড়ি ব্যাগ প্যাক কর, আমি টিকিট কাটার ব্যবস্থা করছি। আর হ্যাঁ, তাহিয়ামা তোমার ব্যাগটাও প্যাক করে নি, তুমিও যাচ্ছ। তাহিয়ার আমি কিন্তু উনি তো কাজে যাচ্ছে। নীলিমা কাজ সারাদিন থাকে না, কাজের টাইমে কাজ করে সারাদিন তোমাকে নিয়ে ঘোরাফেরা করবে। আর বিয়ের পর তোমরা কোথাও যাওনি, ঘুরে আসো, ভালো লাগবে। সকাল 7টা আমরা হোটেলে এসে পৌঁছালাম। আরিশ ফ্রেশ হতে গেছে, আমি বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি। হঠাৎ দুটি হাত আমার কোমর জড়িয়ে ধরল, প্রথমে চমকালেও পরে বুঝতে পারি এটি আরিশের হাত। আরিশ দাও, ফ্রেশ হয়ে আস, তারপর কিছু খেয়ে না। তাহিয়া ওকে। আমি আমার একটা 3 পিস বের করে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে দেখি আরিশ খাবার অর্ডার করে রাখছে, সে খাবার টেবিলে গুছিয়ে রাখছে। আরিশ টারে আসো, তাড়াতাড়ি খেয়ে না। খাওয়া হলে তুমি রেস্ট নিও, আমি বের হব। বিকালের দিকে আমরা ঘুরতে বের হব, তারপর আমরা খেয়ে নিলাম। আরিশ তৈরি হয়ে বেরিয়ে গেল, আমিও বিছানায় শুয়ে পড়লাম।